আজকের ভিডিওতে আমরা জেনে নেব দশমীর দিন মেয়েরা কেন সিঁদুর খেলে, সমবয়সীরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করে, ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা ছোটদের আশীর্বাদ কেন করে। শুভ সন্ধ্যা। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি বছর ধরে অপেক্ষা করার পর উমাকে মর্তলোকে পাওয়া যায় 4টি দিনের জন্য। 4 দিন ধরে হই হুল্লোড় আনন্দ উৎসবের পর উমা আবার কৈলাসে ফিরে যান। সকলের মন ভারাক্রান্ত হয়ে থাকে। এর বিপরীত চিত্রও দেখা যায়। উমা চলে যাওয়ার পর মেয়েদের আনন্দে সিঁদুর খেলা, সমবয়সীদের শুভেচ্ছা বিনিময়, ছোটদের বড়দের প্রণাম করা, বড়দের আবার ছোটদের আশীর্বাদ জ্ঞাপন। এর আগে আমরা জেনেছি দশমীর দিনটিকে মহাদশমী না বলে বিজয়া দশমী কেন বলা হয়। কলা বউ গণেশের বউ নয়, কলা বউ আসলে নবপত্রিকা। এই ভিডিওগুলি আমি এন্ড স্ক্রিনে উপরে আই বাটনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ধরনের আরও ভিডিও কন্টেন্ট পেতে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিও নিয়ে কোনো মতামত জানাতে চাইলে, কোনো ভিডিও পেতে চাইলে যে কোনো ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে কন্টেন্ট তোমাদের দিতে। তোমরা আমার এফবিতে গিয়েও আমার পেজেও তোমাদের মন্তব্য জানাতে পারো। আজকের ভিডিওতে আমরা জেনে নেব দশমীর দিন মেয়েরা কেন সিঁদুর খেলে, সমবয়সীরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করে, ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা ছোটদের আশীর্বাদ কেন করে। বিজয়া দশমীর দিনটিকে অনেক দিন থেকেই শুভ বলে মনে করা হতো, কারণ এই দিন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় হয়। এই দিনই দেবী দুর্গার হাতে মহিষাসুর বধ হয়েছিল। রাবণও রামের হাতে বধ হয়েছিল এই দিনই। প্রাচীনকালে এই দিন তাই রাজারা অস্ত্র পূজা করে যুদ্ধ করতে যেতেন। সেই যুদ্ধে অংশ নিত কৃষকরাও। প্রতিটি বাড়ি থেকেই রাজার হয়ে যুদ্ধে বের হতো। যুদ্ধে যাওয়া মানে অনিশ্চিত ফিরে আসা। যুদ্ধে কারো প্রাণ যেতে পারে, তাই আর দেখা হবে কি হবে না তার ঠিক নেই। সেজন্য যুদ্ধে যাওয়ার আগে যুবকরা একে অপরকে বুকে জড়িয়ে ধরত। স্ত্রীদেরও চিন্তা থাকতো স্বামীরা ফিরে আসবে কিনা, তারা তাদের স্বামীকে আর ফিরে পাবে কিনা। নারীরা সতীত্ব অক্ষয় রাখার জন্য সিঁদুর পরে। তারা তাই এই দিন মা দুর্গার আশীর্বাদী সিঁদুর নিজেদের কপালে ও অন্যদের কপালে পরিয়ে দিত। যারা যুদ্ধে যাচ্ছে তাদের ছেলেমেয়েরা তার পিতাকে প্রণাম করত। পিতারাও সন্তানকে বুকে জড়িয়ে ধরত। সেই রীতি আজও চলে আসছে। সেই রীতি থেকেই বিজয়ার পরে বুকে জড়িয়ে ধরে প্রীতি বিনিময় করা, বড়দের ছোটদেরকে আশীর্বাদ করা কিংবা ছোটদের বড়দের প্রণাম করা এবং নারীদের সিঁদুর খেলা, এসব ট্র্যাডিশন চলে আসছে আজও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।